আমরা এই সাবকন্টিনেন্টে নিজেদের ভাষার জন্য ততটুকুও করতে পারিনি এখন। এটা বাস্তবতা। দোভাষীর যে অনুবাদ আর চিকিৎসাবিদ্যা লিটারেচার যে অনুবাদ আর গুলজারের কোন অনুবাদ এক হতে পারে। প্রায় 5 ঘন্টার ক্লাস খেতে খেতে করবার পর একটা বাক্য আমি চয়েস করতে পেরেছিলাম যে এটাকে কিভাবে ট্রান্সলেট করা যেতে পারে। ফলে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইন্টারডিসিপ্লিনারি অ্যাসিস্ট্যান্টস, এটা কিন্তু আমাদের দুজন বিশ্ববিদ্যালয় খুব বড়, বারবার বলছি যে বিশ্ববিদ্যালয়ের মানুষগুলোকে ডাকার কারণই হচ্ছে যে তাদের ইমপ্লিমেন্টেশন অ্যাডভান্টেজ অনেকখানি। অনুবাদ ভাষান্তর বা ট্রান্সলেশন, যা হলো একটি ভাষা থেকে অন্য আরেকটি ভাষায় পরিকল্পনাগত রূপান্তর প্রক্রিয়া, যা সকলের জানা। কিন্তু এই অনুবাদ করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতে হয়, কি কি কৌশল অবলম্বন করলে অনুবাদ হবে সহজ, মেশিন ট্রান্সলেট কি, খুঁটিনাটি নানান বিষয় উঠে এলো আলোচনার মাধ্যমে। রবীন্দ্রনাথ নিজে ভালো অনুবাদক ছিলেন, আর তার অনেক লেখা অনুবাদ নিয়ে আমি অনেকটা কাজ করেছি বলে আমি নিজেই বলি। তো যাই হোক, সেটা আমার গবেষণার কাজ। তো একটা জায়গায় উনি খুব মজার জিনিস বলেছিলেন, সেটা হচ্ছে দই মুড়ি, তাকে অনুবাদ করতে গিয়ে উনি ব্যর্থ হয়েছিলেন। তাকে কেক লিখেছিলেন, এটা নিয়ে সমালোচনা হয়েছিল, মুড়ির অনুবাদ কি হবে ইংরেজিতে, করতে পারেননি। বা উনি যখন চিত্রাঙ্গদা নাটক লিখতে গিয়ে তার নামটাই বদলে দিয়ে লিখলেন চিত্রা, কারণ না হলে গদা ডি উচ্চারণ হয়ে যাবে বিদেশির কাছে। তো সবটা মিলেই কিন্তু একটা বিষয়। কপিল বন্দ্যোপাধ্যায় নিবেদিত এক দিবসীয় আন্তর্জাতিক আলোচনা চক্র হয়ে গেল বহরমপুরে। মুর্শিদাবাদ জেলার একমাত্র এ গ্রেড কলেজ হিসেবে স্বীকৃত বহরমপুর গার্লস কলেজের সহযোগিতায় অনুবাদ কলা ও তার কৌশল এবং দর্শন নিয়ে আলোচনা করা হয়। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের প্রবীণ অধ্যাপক শফিকুন্নবী সামাদি, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর মানবেন্দ্রনাথ সাহা, গার্লস কলেজের অধ্যাপক ডক্টর মধু মিত্র, পাঁচথপি কলেজের অধ্যাপক ডক্টর শৈবাল রায়। হঠাৎ অনুবাদের কৌশল নিয়ে আলোচনা সভা কেন? অনুবাদ করতে গিয়ে মানুষের কি কি ধরনের সমস্যা হয়, কি কি ধরনের টেকনিক্যালিটিস আছে, মেশিন ট্রান্সলেশন কি, মেডিকেল বিষয়ের, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ের, যে কোনো প্রোডাক্ট লাইনের বিষয়ের অনুবাদ কী ধরনের হতে পারে, তার সুবিধা অসুবিধা, তাকে নিয়ে আমরা আরও কীভাবে এগোতে পারি, এবং অবশ্যই সাহিত্যের অনুবাদ, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনার মধ্যে দিয়ে কোনো একটা দিকদর্শন আমরা শহরবাসী পেতে চলেছি। আজকে গ্লোবালাইজেশনের যুগে ভাষা সাহিত্যে যেভাবে মানুষের মধ্যে একটা পিপুলস ওয়ার তৈরি হয়েছে, অ্যাকচুয়ালি ভাষার যে যুদ্ধ চলছে, এবং সেই দিক থেকে আমরা ভাবছি যে আমরা যদি একটা সুন্দর পরিকাঠামো তৈরি করতে পারি এই ভাষার রূপান্তরের ভাষার, এবং সুস্থ সংস্কৃতি তৈরি করতে পারি, মানুষজনকে যদি কাছে আনতে পারি, তাহলে ভবিষ্যতে আমরা এই ভাষাকে আমরা একটা সুন্দর রূপ দিতে পারব। শহরের বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ এদিন এই আলোচনা সভায় অংশ নিয়েছিলেন। মূলত বিষয়বস্তু লেখক বা কন্টেন্ট রাইটারদের কাজ এবং পাঠক ও লেখকদের মধ্যে একটি ব্রিজ তৈরি করা এবং অনুবাদের সাদৃশ্য বজায় রাখার উদ্দেশ্যেই এই চিন্তা ভাবনা বলে জানিয়েছেন উদ্যোক্তারা। বহরমপুর থেকে শুভরাজ সরকারের রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।